often enough and it becomes the truth, তাহলে ধরে নেওয়া হবে এটাই সত্য। গোয়েবলসের কিছু উত্তরসূরি আমাদের রাজ্যে ছোট্ট অংশে রয়েছে, উত্তরসূরি। ঢিল চললে পাটকেলটি খেতে হয়, এটা জানা উচিত। এবং ওরা জানে যে আমরা যখন তথ্য প্রদান করি জেনে শুনে আমরা তথ্য প্রদান করি, এবং সঠিকটা বলবো। কিন্তু তারা লাইনটা কি, যে না রতনবাবু কি আবার রিপিট করবে কিনা, রতনবাবু কি আবার এটা নিয়েও চ্যালেঞ্জ করবে কিনা। ইয়েস, উই ক্যান চ্যালেঞ্জ উইথ এনিবডি। কি রেফারেন্স বলল? ডেইলি দেশের কথা এবং সাথে সাথে দুই একটা পত্রিকার কোনো দোষ নেই। তাদের কাছে যদি কেউ বলে তারা তুলবেই। কি বলল রতনবাবু সেদিন আইন শৃঙ্খলার ক্ষেত্রে উনি কি করেছেন, ধূম্রজাল সৃষ্টি করেছেন এবং শুভঙ্করের ফাঁকি ও তাদের সহজাত জুমলাবাজি, এটা বলছেন। আমি আগেই বলেছি তাদের বদভ্যাসই বলবো আমি, শুধু খুচাখুচি দেওয়া উচিত ছিল, দরকার ছিল। কি বলল যে মূল কথাটা অনেক কিছু বলছে উনি 2 সেপ্টেম্বর 2019 বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী এক তথ্য দিয়েছেন, সেই তথ্যটা উনার বোধহয় জানা ছিল না। উনি কি দেখেছেন? হ্যাঁ দেখেছি। তথ্যটা কি? এই বিধানসভার তথ্য কি, 16 মাসে, তারা বলছে রেফারেন্সটা ওখান থেকে এসছে, 2018 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 জুলাই পর্যন্ত 16 সালে 155 জন খুন হয়েছে। বলতে গিয়ে বলছে যে প্রতি মাসে খুন 10টা। আমরা প্রতিটি খুনের নিন্দা করি, প্রচণ্ডভাবে নিন্দা করি, প্রতিটি ধর্ষণের তীব্র প্রতিবাদ জানাই এবং ধর্ষণ খুন কমানোর জন্য আমরা চেষ্টাও করছি। আমি আগে বলছি যে উপরের দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে, একবারও খবর রাখেনি। বলছে 155 মানে 155 খুন, তার মানে 16 মাসে 155, আপনারা ভাগ দিয়ে দেখবেন এটা হয় 9.69। যে ইয়ার সময়টা বলছে আপনাদের ক্যালকুলেটার, এটা তো এখন আর আগের মতো তো যোগ বিয়োগ করতে হয় না, ক্যালকুলেটার গুনলে হয়। 9.69 খুন। বামফ্রন্টের এটা বিপ্লব বাবুর উত্তর। বিপ্লব বাবু বলছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যে 16 মাসে আমার 155 জন খুন হয়েছে, প্রতি মাসে 9.69। মানিকবাবু বলছে আমার পিরিয়ডে কিন্তু মাসে 12টা। চার 5 6 7 মাস, 1 2 3 6 মাসে, 6 মাসে খুন কত? 65। কত হলো? 11.81। 12 মাস, তার মানে আমার সরকার মাসে 3টে খুন কমাতে পেরেছে।
প্রতিটি ঘটনার খুনের আমরা নিন্দা করি। এগুলি তথ্য আমার দেওয়া নয়, মানিক সরকারের দেওয়া তথ্য। 6 মাসে 65। এবার ভাগ দিয়ে দেখুন, 6 মাসও না, 5.5 মাস। 6 মাস বললে ভুল হবে। জুলাই 16 থেকে জুলাই 16, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মানে 5.5 মাসে খুন 65। আপনি ভাগ দিয়ে দেখেন 5.5 দিয়ে, দেখবেন 11.81 আসবে, তার মানে 12। তাহলে 969 যদি ধরে নিই 10, তাহলে মাসে কিন্তু 2টা খুন কমাতে পেরেছি। আমার মনে হয় আজকের পর থেকে আর কথা বলা, বামফ্রন্টের আর একটিও বড় কথা বলার সুবিধা আছে কিনা আমি জানি না। সেকেন্ডলি বলছে, রতনবাবু কি দেখেছে যে এটাই হিসাব যে উক্ত সময়ে দর্শন 244, ওই যে 16 মাসে 244 কটা দর্শন? গড়ে 15টা দর্শন মাসে। ওটাও মাসে, এটাও 15 মাসে। আমি তো বারবারই বলছি, একটি দর্শনও না হোক আমরা চাই, এটা নিন্দাও করি, এবং ক্রিমিনালরা ডকে ঢুকুক, এটা আমরা চাই। এবার মানিক সরকারের উত্তর, 1, 2, 3, 4 2016-তে বলছে এই 4 মাসে আমাদের ধর্ষণ 74, অর্থাৎ 18.5। 4 মাসে আরো দিচ্ছি, শুধু এটা দিচ্ছি না, আরো দিচ্ছি। অগাস্টে 23, সেপ্টেম্বরে 19, অক্টোবরে 17, নভেম্বরে 15, 4 মাসে 74। আপনি ভাগ করে দেখুন, মাসে হয় 18.5। এটা হিসাব করলে দেখবেন, তাহলে আমি 3টা দর্শন কমাতে পেরেছি। নট অনলি দিস, এবার 17তে আবার বলছে, 17তে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 মাসে 128 দর্শন। এটা ভাগ করে দেখেন, প্রতি মাসে 18.28, একটা দিন নয়। তাহলে 15, 18 থেকে 15 আমি একটা দিন ধরতে পেলাম, 2টো দিলাম। আরো ধরুন, আবার 15তে 1, 2, 3, 4, 5, 6, 6 মাসে টোটাল, 6 মাসে টোটাল এগুলো যোগ 17, 17, 21, 22, 14, 16, 17.83, 17 মানে 18। তাহলে একটা আমরা বলতে পারবে 22-21টা দর্শন প্রতি মাসে মানিক বাবুর আমলে। আমার দেওয়া তথ্য নয়, তৎকালীন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনার দেওয়া তথ্য। তাহলে কি ধর্ষণ কমলো না বাড়লো? কিসের ধূম্রজাল? তারা যে রেফারেন্স বলছে সে রেফারেন্সে বলছি আমি। তো এই যে কথাগুলি বলছে, এটা আমি তথ্য দিলাম আপনাদেরকে যে কত বড়। নট অনলি দিস, একটা ক্ষেত্রে আমরা কমাতে পারিনি, তারা যেরকম ছিল এরকমই। কি? অস্বাভাবিক মৃত্যু 1872, এটা আপনারা ভাগ করে দেবেন 16 মাসে 3.9 আসে। তাদের সময় কত ছিল? 3.8, অলমোস্ট সেম। তাহলে কোন ক্ষেত্রে সিপিএম আইন শৃঙ্খলার কথা তুলতে পারে? না মারার ক্ষেত্রে, না দর্শনের ক্ষেত্রে। আরো বলে রাখি, একটা জায়গায় বলা হয়েছে, রতনবাবু কি বলবেন, যে উনি বলছে, ভাবছে আমরা এসব খবর টবর রাখি না, এইসব যে ঘটনা ঘটছে, অ্যারেস্ট কি হচ্ছে? ওই প্রশ্নেই উত্তরে বলা আছে
212টি খুনের মামলায় 266 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 2-9 সেপ্টেম্বরের যে প্রশ্ন, এটার মধ্যে আছে যে 212টি খুনের মামলায় 266 জন গ্রেপ্তার করা হয়েছে। শুধু এটা না, আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটা মামলার কথা জানেন, যেটার মামলাটা হলো অর্ণেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড আদার্স, সুপ্রিম কোর্ট। হ্যাঁ, 200 না, তো ওইটার মধ্যে বলছে 212টা খুনের মামলায় কজনকে গ্রেপ্তার করা হয়েছে। 212টা খুনের মামলায় 266 জনকে গ্রেপ্তার করেছে। সেম 2 নভেম্বর 2019 সেই মামলায়, তার মানে গ্রেপ্তার হয়েছে কথাটা আমি বললাম। শুধু গ্রেপ্তার নয়, এই সেদিনও যে এই যে আমি হিসাব দিয়েছিলাম জুন মাসের সেদিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, রেপ 80টার মধ্যে 91 জন গ্রেপ্তার হয়েছে। 91। নট অনলি দিস, ডাউরির ক্ষেত্রে 11টা মামলা রেজিস্ট্রি হয়েছে, 15 জন গ্রেপ্তার হয়েছে। এবার মার্ডারের ক্ষেত্রে 57টি ঘটনায়, কেসটা 57 এবং এফআইআর কিন্তু, এবং 49 জন গ্রেপ্তার হয়েছে। এবং জানেন 2 জন যে খুনি, এরা আত্মহত্যা করেছে। খোয়াই মামলায় শুধু কেবল অ্যারেস্ট কেন হলো না, যেমন খোয়াইয়ের একটা মামলায় 9/20 আন্ডার সেকশন 302 16 জানুয়ারিতে এটার আসামি খুন হওয়ার পরে কেস হয়েছে, কিন্তু অ্যারেস্ট করার আগেই সে লোকটা আত্মহত্যা করেছে এবং এর নাম সামিরা গোয়ালা। সুতরাং তাকে ধরবো কিভাবে আমি? নাকি মাটির তলে থেকে তুলে আনবো? নট অনলি দিস, আরেকটা চাম্পাওয়ার মামলায়, চাম্পাওয়ার কেসের 19 নম্বর কেস, 19/2020, এটাও মার্ডার কেস। 21 এপ্রিল হয়েছিল। স্বপন দেববর্মা সে নিজেও মারা যায়। এবং আপনারা জানেন, যেটা বলছিলাম সুপ্রিম কোর্টের মামলায়, আমি আপনাকে ঘুষি দিলাম, পুলিশ অ্যারেস্ট করতে পারবে? আপনারা তো এত খুব উচ্চ ধরনের সাংবাদিক সবাই, ভেরি গুড, সেটাই বলছি। তার মানে 7 বছরের নিচে পানিশমেন্ট। আমি একটা পার্টি অফিস ভাঙচুর, ইউ আর ওসি, ক্যান ইউ অ্যারেস্ট মি? নো অ্যাট অল। আমার কথা না, ল অফ দি ল্যান্ড। সুপ্রিম কোর্ট বলছে অর্ণেশ কুমার অ্যাপেলেন্ট ভার্সেস স্টেট অফ বিহার, সেখানে বলছে রেসপন্স হল স্টেট অফ বিহার। জাজমেন্ট দিতে গিয়ে বলছে, যদিও মামলাটা 498 এর কেসে গেছিল, পরবর্তী সময় সুপ্রিম কোর্ট বলছে, দেখেন কি বলছে সুপ্রিম কোর্ট বলছে, ল কমিশনস, পুলিশ কমিশনস and this court, police commission, law commission and this court, মানে supreme court, in a large number of judgments emphasized the need to maintain a balance between individual liberty and social order while exercising the power of arrest. সেখানে বলছে পুলিশ অফিসার মেক অ্যারেস্ট as they believe that they possesses the power to do so, as the arrest curtails freedom, brings humiliation and casts scars forever. We feel differently. We believe that no arrest should be made only because the offense is non-bailable and cognizable and therefore lawful for the police officers to do so. No arrest can be made in a routine manner on a mere allegation of commission of an offense made against a person. এরপরে এটা এটা আমাদের গোয়েবলসের উত্তরসূরিরা জানে না তা না, গোয়েবলসের উত্তরসূরিরা জানে, এবং জানে বলেই বিভিন্ন আমি যখন বিধানসভা প্রশ্ন করতাম
যে 7 বছরের নিচে পানিশমেন্ট আছে, কজনকে অ্যারেস্ট করছেন, কজন বলছেন না এগুলি তো অ্যারেস্ট করা যায় না। তো উনার ক্ষেত্রে যায় না, আমার ক্ষেত্রে যায়, এটা কোথার থেকে বলে উনি? রক্তদান ক্ষেত্রে কোনো ঘটনা করলে অপরাধ, ক্রাইম, বাট ইউ ক্যানট অ্যারেস্ট। আমাকে সুপ্রিম কোর্ট হাত পা বেঁধে দিয়েছে, নোটিশ দেবে, সিম্পলি ইউ ক্যান ইস্যু নোটিশ, সে আসবে আর ওর সাথে ইয়ে করবে। এই জিনিসগুলি ওরা কিন্তু গান পাপি, ওরা জানে না এরকম না। আমার অসংখ্য প্রশ্নের উত্তরে বলেছে না আমরা অ্যারেস্ট করতে পারি না, আমরা নোটিশ দিতে পারি, সে যদি আসে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করো, বন্ড রেখে ছেড়ে দেব। এবং এই মামলায় পরিষ্কার বলে দিয়েছে 498A, কিন্তু বলছে আমরা কেন প্রশ্নটা উঠছিল, স্বামী স্ত্রীর ঘটনা হলে কেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলছে না তোমরা যে কেস দিলেই ধরে নিয়ে আসো, এই যে ধরে নিয়ে আসে পরবর্তী সময় আর দেখা যায় স্বামী স্ত্রী মিলন হয় না, সেই জন্য বলছে নো, এফআইআর ইজ দেয়ার, তুমি দেখো, ওয়েট করো, সি করো, দেখো কি হয়, তারপরে তুমি দরকার হলে যাবে। কিন্তু এই কেসে এসে পরবর্তী নট অনলি বলছে এই মামলায় বলছি না, অন্যান্য মামলায় যেগুলি 7 বছরের নিচে, আইডল ব্রেনস ডেভিলস ওয়ার্কশপ, বসে কোনো কাজ নেই, কেবল বিভ্রান্ত করা মানুষকে, এটা তাদের। এই জন্যই গোয়েবলসের ওই কোটেশনটা আমি বললাম। কেন কথা বললো? জানে ধর্ষণ কমেছে, জানে খুন কমেছে, ভালো করে জানে, এবং তাদের জানে যে এতে মানুষ, হ্যাঁ একটি ঘটনা কেন হবে, একটা খুনের ঘটনা কেন হবে, একটা ধর্ষণ কেন হবে, এই জিনিসগুলি ভাবা উচিত ছিল, তারপরে তারা মাঠে নামা উচিত ছিল। আমি এদের এই বিভ্রান্তিমূলক তথ্যের প্রচণ্ডভাবে আশা করি কালকে যেন সাইলেন্ট থাকে, অযথা কোনো তথ্য থাকলে, সাহস থাকলে আসুক। আমি তো এবার মানিক বাবুর উত্তর আর বিপ্লব বাবুর উত্তর দুইটা পাশাপাশি রেখে দিয়েছি। এটা বলতে পারবেন না যে না পুলিশ বোধে বানিয়ে দিয়েছে এবং কজন অ্যারেস্ট করেছে তাও বলে দিয়েছে। আপনি যদি বলেন যে কোন মামলা কে অ্যারেস্ট, সেটা পর্যন্ত আমার আছে প্রত্যেকটি। এই যে আমাদের কাছে তথ্য রয়েছে যে এই যে জানুয়ারিতে 15 জন অ্যারেস্ট হয়েছে রেপের মামলায়, ফেব্রুয়ারিতে 23 জন অ্যারেস্ট হয়েছে রেপের মামলায়, মার্চে 17 জন অ্যারেস্ট হয়েছে মামলায়, এপ্রিলে 6 জন, মেতে 15 জন, আর রেপ 12টা, জুন মাসে 15 জন অ্যারেস্ট। কাউকে, এবং এত প্রম্পট অ্যাকশন কোনোদিন মানিকবাবু দেখাতে পারেনি, বামফ্রন্ট দেখাতে পারেনি। ক্রাইম হচ্ছে, কিন্তু ক্রাইম কমেছে, মার্ডার, হিনিয়াস ক্রাইম অ্যান্ড রেপ এগুলি কমেছে। এটা মানিকবাবুর উত্তর আর আমাদের মুখ্যমন্ত্রীর উত্তর পরিষ্কার করে দিলাম। এটা আমার তৈরি নয়, বিধানসভা দেওয়ার তথ্য, এগুলি আমার কাছে আছে। দরকার হলে আপনারা এটা ফটো তুলে নিতে পারেন, জেরক্স করে নিতে পারেন। আর ইচ্ছা করলেই সুপ্রিম কোর্ট বলেছে আগে দাঁড় করিয়ে দেবে। আমাকে ও চড় মেরেছে, না আপনাকে অ্যারেস্ট করতে হবে, এটা কি নাকি আইনের শাসন? এটাকে আইনের শাসন বললো, সেই জন্য সুপ্রিম কোর্ট বলেছে বি কেয়ারফুল। শুধু সুপ্রিম কোর্ট বলছে না, বলছে ল কমিশন, পুলিশ কমিশন অ্যান্ড দিস কোর্ট, মানে সুপ্রিম কোর্ট। সুতরাং আপনি করলেই অ্যারেস্ট করা যাবে না। একটা অভিযোগ দিবেন, সত্য মিথ্যাও তো আছে, সেই জন্য লিবার্টির প্রশ্ন। তাহলে তো আমার ক্ষমতা রয়েছে এখানে সরকারগুলির উপরে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে যাতে বোঝা যাবে। তো আপনি যে কোনো একটা মামলা করলেন, তাহলে ধরে নিয়ে আসবে, এটা রাইট কাটেল হয়। এগুলো আমি আপনাদের বলে দিলাম। আবার কি
এটাও বেল সব অর্ডার সবগুলি এগুলো সেন্টেন্সগুলি পরিষ্কার বলেছে অল ইন অল কেসেস। আর SC ST অ্যাট্রোসিটিস আমাদের স্টেটে একদম নীলের, যদি আপনি বলেন সেটাও আমার তথ্য আছে, নীল করতে পারে যে না এটা সুপ্রিম কোর্ট তো এটা কি ল অফ দি ল্যান্ড, আপনি কোনো আইন করতে পারবেন না। আর যা আছে এটা স্ট্যান্ড অ্যাজ ইট ইজ। এটা আমি দরকার হলে আপনারা নিয়ে যান, এটা আমি রায়ের কপি নিয়ে এসেছি, যদি দরকার হলে আপনাদের। এটাই লেটেস্ট, আর কোনো ইয়ে নেই। এটা হলো সুপ্রিম কোর্ট অর্ডার ইন দ্য সুপ্রিম কোর্ট দ্যাট ইজ ক্রিমিনাল অ্যাপিল নাম্বার 1277 অফ 2014। ইয়েস, ঠিকই আছে। স্পেশাল লিভ পিটিশন CRL নাম্বার 9127 অফ 2013। টোটাল ক্রিমিনাল অ্যাপিল নাম্বার 100। কেসের 13তে মামলাটা হয়েছিল, 14তে অ্যাপিল করেছে। অর্ণেশ কুমার কোর্ট ইয়েতে গেছে, এবং সেখানে শুধু যেমন তাহলে হিনিয়াস ক্রাইম কোনটা কোনটা, রেপ, মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, 326 IPC। আবার এটাও আছে 326 IPC ধরলেও হবে না, ইভিউ যদি কন্টিনিউ, যদি 20 দিন না 21 দিনটা দেখে নিতে হবে IPC। কন্টিনিউ যদি হসপিটালে থাকে তাইলেই তাকে বলা হবে। তো 320 একটা মামলা পুলিশ ইচ্ছা করে 320 ঢুকে দিল, আপনি তাকে ধরে নিয়ে আসবেন? নট অ্যাট অল। সেই জন্য এই জন্য ওয়েট করে পুলিশ, কোর্ট দেখে যে জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দি ভিকটিম, বলে যে না বাড়িতে। তো বাড়িতে হলে কিসের 326, দেন 325, দেন ইফ 325 গ্রিভিয়াস হার্ট, দেন বেইল। তো সুতরাং ড্যাকোয়েটি এসব এগুলি 326, ড্যাকোয়েটি, অ্যাটেম্প টু মার্ডার, রেপ, এগুলি হলো হিনিয়াস ক্রাইম। হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে ইয়ে করেছে। তারপরেও আছে আপনি অনেক সময় দেখা যায় মার্ডার কেস দিয়ে দেয়, এখানে হয়েছে মার্ডার কেস দিয়ে দেয়, পরে দেখা গেল এটা RTA, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। দেখা যায় মরে গেছে, মার্ডার কেস দিছে, দেখা গেল আত্মহত্যা। তো সবগুলি কেবল একবার ধরে ফেলতে হবে, এটা বহুত ব্যাপার রয়েছে। RTA অনেক সময় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে মার্ডার বলে দেয়। এখানেও আছে এরকম অনেক তথ্য রয়েছে। যেহেতু বসেছি হেলথের COVID-19 যেটা, এটা লেটেস্ট রিপোর্ট, সারা পৃথিবীতে 1,04,707 জন, 1,00,04,707, 1,04,707 জন এখন পর্যন্ত কনফার্ম কেস। এর মধ্যে 4,99,619 মারা গেছে। আমাদের দেশে 5,48,312, রিকভার্ড 3,21,723, এবং ডেথ কেস 16,475। আমাদের ত্রিপুরাতে আজকে অ্যাক্টিভ কেস 259, রিকভার্ড 1085। আপনারা জানেন যে টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স কিউমুলেটিভ 49,693, এবং 14 দিন কমপ্লিট করে গেছে 43,930। ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 498, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,265। টোটাল স্যাম্পল কালেকশন 64,642, টেস্ট হয়েছে 63,331, এবং নেগেটিভ 61,979, পজিটিভ 1,352, রিকভার্ড 1,085। আগে বলেছি অ্যাক্টিভ কেস 259, এবং আমাদের ফ্যাটালিটি রেট আরও কমে গেছে, 0.07 ছিল, 808 ছিল, 0.08 ছিল, এটা কমে এসে 0.07 হয়ে গেছে। টেস্ট পার মিলিয়ন 15,842। আজকে 6 জনকে ছাড়া হয়েছে, 2 জন AGMC থেকে,
2 জন বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট থেকে, 2 জন ইনডোর এক্সিবিশন হল হাপানিয়ার থেকে, এই 6 জন। আর চোরাইবাড়ি দিয়ে এসছে আজকে 458 জন, এর মধ্যে 221 জন ড্রাইভার, ট্রাক ড্রাইভার, 20 জন মেডিকেল, 217 জন স্ট্যান্ডার্ড পার্সনস, আর 22 জন এসছে থ্রো দামছড়া। তো 259 জন পেশেন্ট আর আন্ডার ট্রিটমেন্ট। ভগৎ সিংয়ে 1 জনও নেই, টোটাল খালি হয়ে গেছে। ইনডোর এক্সিবিশন হল হাপানিয়া 52 জন আছে, পিআরটি উদয়পুরে 25 জন আছে, সাগরমহলের 1 জনও নেই, পলিটেকনিক ইনস্টিটিউট আমবাসা 39 জন আছে, বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারে শালবাগানে 42, এমসিতে 13 জন আছে, বয়েজ হোস্টেল অফ ত্রিপুরা স্পোর্টস স্কুল বাদারঘাট 1 জন আছে, লালসিংমুরা 29 জন আছে পিএসসিতে, দেবদারু পিএসসি 45 জন, পিআরটিআই কুমারঘাট 13 জন। দিস ইজ দ্য 259। তো কালকে যে 12 জন, আপনারা জানেন যে এর মধ্যে বাইরের ট্রেন আসা শুরু হয়েছে, ফ্লাইটও আসছে। তো 26 তারিখ, আমরা যদি 24 তারিখ থেকে দেখি, 24/6/1244 পরীক্ষা হয়েছিল, নীল এসছে, পজিটিভ ছিল না। 25-এ 1141 32 জন ছিল পজিটিভ, 26-এ 1021 36 জন ছিল, 27-এ 1081 9 জন ছিল, কালকে 1063 জন পরীক্ষা হয়েছে, 12 জন পজিটিভ। আজকেও প্রায় 1000 খানেকের মতো পরীক্ষা চলছে। তো এটা, এবং আপনারা জানেন যে আমাদের আজকের যে ত্রিপুরাতে রিকভারি রেট 80.25%, এবং আমাদের থেকে মাত্র একটা স্টেট বেশি, দ্যাট ইজ মেঘালয় 8400, আমাদের হলো 80.25%, আমরা সেকেন্ড পজিশন রিকভারির ক্ষেত্রে। আর মর্টালিটি রেট খুব ভালো, যেসব স্টেটে একজনও মারা যায়নি, তারা ছাড়া আমরা টপ পজিশনে রয়েছি। যেমন মারা যায়নি মণিপুর, মারা যায়নি সিকিম, মারা যায়নি নাগাল্যান্ড, মারা যায়নি মিজোরাম, মারা যায়নি দাদরা নগর হাভেলি অ্যান্ড দিউ 0 অ্যান্ড আন্দামান 0। যারা মারা গেছে যাদের স্টেটে, এর মধ্যে টপ মোস্ট পজিশনে আমাদের 0.07%, মানে অন্যদের থেকে আমরা মর্টালিটি রেটে আছি। আর গত 3 দিনে দেখা যাচ্ছে যে নর্থ ইস্টে আবার নতুন করে হচ্ছে, গুয়াহাটিতে আজকে দিকে লকডাউন করছে, মণিপুরে গতকাল থেকে নতুন করে লকডাউন দিতে হচ্ছে, মেঘালয় আসাম বর্ডারিং এরিয়াগুলিতে তারা নতুন করে লকডাউন ডিক্লেয়ার করছে। এই পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতে কোনো ভয় আছে কিনা? না, আমাদের স্টেটে ভয় নেই। আমরা ঘর গুছিয়ে নিয়েছি। আমাদের পুরো দিকে আমাদের স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, মাসিক থেকে আরম্ভ করে চিকিৎসক, আমরা সবাই এমনভাবে তৈরি রয়েছি, যে কোনো সরকার পুরো মাত্রায় তৈরি হয়েছে। আপনারা দেখেন টোটাল এই যে ভগৎ সিং ফ্রি, এবং মাত্র সামান্য কয়েকজন আছে আমাদের জিবি হসপিটালে, মাত্র জিবি হসপিটালে। সুতরাং আমাদের সব তৈরি রয়েছে, আমাদের সব পরীক্ষা, এবং আমরা এখন সবচেয়ে বেশি 100% স্যাম্পল কালেকশন। আবার একটা ভালো লক্ষণ আপনাদের জানিয়ে রাখি, এবার যারা ট্রেনে আসছে চেন্নাই, এটার পার্সেন্টেজ খুবই কম। ইট ইজ এ ভেরি গুড সাইড। এবার যারা চেন্নাই থেকে এসছে ট্রেনে, তাদের প্লেনে পাওয়া যাচ্ছে, কিন্তু চেন্নাইয়ের ক্ষেত্রে ট্রেনে খুব কম। এটা একটা ভালো। স্যার, আমরা যেটা ভয় পেয়েছিলাম যে চেন্নাই থেকে আসলেই বুঝি তাদের হবে, এই জিনিসটা খুব ভালো। আমাদের তো আনার প্রশ্ন উঠে না। আনার ব্যাপারটা টোটাল ক্লোজ চ্যাপ্টার। এটা সুপ্রিম কোর্ট অর্ডার মোতাবেক সেই রাজ্যের
যারা আছে তারা যদি ইচ্ছা প্রকাশ করে ওই সরকার তাদেরকে আনতে হবে, এটা ম্যান্ডেটরি। আমাদের কোন রাজ্যের, যেমন আমরা যারা ইচ্ছা প্রকাশ করেছে আমাদের ট্রেন দিয়ে তাদের পাঠিয়ে দিয়েছে, এতদিন আমরা এনেছি আমাদের পয়সায়, কিন্তু এখন সবাই ওই রাজ্যে তারা পাঠাবে 15 দিনের মধ্যে। 15 তারিখ পার হয়ে গেছে মনে হয়, 9 তারিখ সুপ্রিম কোর্টের জাজমেন্ট, মোস্ট প্রবাবলি 9 তারিখ, 9 আর 15 24 পেরিয়ে গেছে। যারা যারা এখন তারা যার যার করতে, আর তবুও কেউ কেউ নিশ্চয়ই টাইম চাইবে, কিন্তু তারা পাঠাচ্ছে। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এটা ইট ইজ অনলি স্টেট অফ ত্রিপুরা। আপনারা জানেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে বলে CPGRAMS, সেন্ট্রালাইজড পাবলিক গ্রিভান্স রিড্রেস অ্যান্ড মনিটরিং সিস্টেম। সেন্ট্রাল গভর্নমেন্ট 31শে মার্চ, সেন্ট্রাল গভর্নমেন্ট 31শে মার্চ 2020, এটা ডিপার্টমেন্ট হলো অ্যাজ পার ডাইরেক্টিভস অফ দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভান্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেটেড 31 মার্চ 2020। সেখানে কেন্দ্রীয় সরকার একটা ওয়েবসাইট খুলেছে, সেখানে বলছে যার গ্রিভেন্স আছে রিগার্ডিং COVID-19 তোমরা ইউ সেন্ড ডাইরেক্ট টু দিস এই যে CPGRAMS অ্যালার্ট স্ট্যাটাস অফ COVID-19 গ্রিভান্সেস। কোনো অভিযোগ থাকলে তোমরা ডাইরেক্ট ওইখানে পাঠাতে পারো। আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরাতে এর সিস্টেমটা কি, তার কাছে অভিযোগ যায়, অভিযোগ দিলে তারা ডাইরেক্ট কনসার্নিং স্টেটে পাঠায় যে ইউ সি ডাইরেক্ট পার্টির সাথে কথা বলো, ডাইরেক্ট পার্টির সাথে কথা বলো যে তার গ্রিভেন্সটা কেন সে বলল। তো পার্টির কাছে বলে, এরপরে স্টেট গভর্নমেন্ট যখন আসে তখন কনসার্নিং দপ্তরকে পাঠায়, যে অভিযোগ যে দপ্তর সম্বন্ধে তার কাছে পাঠায়। এবার সেই দপ্তর ডাইরেক্ট পার্টির সাথে কথা বলে। আমাদের রাজ্যে এরকম সেন্ট্রাল থেকে এসছে 71টা অভিযোগ, 71। আপনারা জেনে খুশি হবেন ডিসপোজড অফ 69, অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট ফিগার ইন দ্য স্টেট অল ওভার দি কান্ট্রি, অল ওভার দি কান্ট্রি। কেরম অভিযোগ আপনাদের বুঝিয়ে দিই। আমরা 97% পার্সেন্টেজ 97, অর্থাৎ 71-এর মধ্যে 69টা ডিসপোজ, 2টা পেন্ডিং, এবং পার্সেন্টেজ ডিসপোজের 97। দিল্লি বলছে ত্রিপুরা ইজ দি বেস্ট পারফরমেন্স অ্যাবাউট গ্রিভান্স। সাথে সাথে আপনারা জানেন যে অভিযোগের নমুনাটা বলে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধর্মনগরে এক ভদ্রলোক বলছে, দেখো প্রধানমন্ত্রী এখানে, অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, with due respect I would like to inform you that I have a pharmacy in the name of Pradhan Mantri Bharatiya Jana Aushadhi Kendra at my hometown. Due to lockdown, my medicines are not coming through. BPBI dispatched few medicine but delivering this medicine. সাথে সাথে হেলথ ডিপার্টমেন্ট জানালো, হেলথ ডিপার্টমেন্ট সাথে সাথে করলো, পার্টির সাথে কথা বললো, বলে দেওয়ার পরে বলছে যে না স্যার কালকের মধ্যে আমি পেয়ে যাচ্ছি, অলরেডি ডিসপোজড অফ। একটা কথা বললাম। আরেকটা কেস বলি, যেটা হলো উনি বলছে যে আমি এটিএমে এই যে মোদিজি উইদাউট এনি প্রপার or clear announcement, first TSR police is working on guard at Dharmanagar town district in Tripura at same day 8 p.m. are harassing and fear public what is curfew or lockdown time. Public of Dharmanagar not know that what is the lockdown time, so people are out from the home 7 to 8 p.m. withdraw. সুতরাং আমি এটিএমে ওষুধ কেনার জন্য টাকা উঠাতে পারছি না, তুমি বলো। সাথে সাথে প্রাইম মিনিস্টার অফিস থেকে আসলো যে রিড্রেস সেলে, সাথে সাথে টেক আপ করা হয়েছে, সে প্রবলেম সলভ করে দিয়েছে, সে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে মাই প্রবলেম ইজ সলভ। আরেকটা কেসে এটা না বুঝে করেছিল ওনার, এটা আমি বাইদাবাই বলছি, এটা সোনামুড়া ওনার হাজব্যান্ড বলছিল
মিসেসকে এই অ্যাকাউন্টে টাকা প্রধানমন্ত্রী এখান থেকে ডাইরেক্ট চলে আসবে, কেন পাচ্ছ না তুমি অভিযোগ করো। তো অ্যাকাউন্টে গেছে, কিন্তু খুঁজে নিয়ে দেখা গেলো যে জিজ্ঞাসা করলো আপনি কি করেন, গৃহবধূ। তো গৃহবধূ আমি কিছু করেন, কৃষক বা কিছু না। তো বলছে যে আপনি তো একটা অভিযোগ করেন। তো আমি তো বুঝলাম যে ডাইরেক্ট বুদ্ধি টাকা আসবে, কিন্তু ইট ইজ নট ফ্যাক্ট, সরি আমার পেটিশন। সুতরাং এই হলো। আর যেটা যেটা আপনার পেন্ডিং কেসটা হলো, সেটা পেন্ডিং কেসের ডাকটা না, এটা হলো, এটাও তারা ভুল বোঝাবুঝি করে পিটিশন দিয়েছিল। কোন সময়, ও ইয়েস, ধর্মনগরে একটা কেস হয়েছিল, একবার অ্যারেস্ট হয়েছে লোকটা অ্যারেস্ট হয়েছে বলে, তো সেখানে একটা কেস আছে, সে বলছে যে আমি বেরোতে পারি না, পুলিশ আমাকে ধমকায়। তো এটার পরে যখন পার্টির কাছে, গভর্নমেন্টের কাছে আসলো, গভর্নমেন্ট টেক আপ করলো, বলছে না আমার তো কেস আছে। তো কেস থাকলে সে যে অভিযোগ দিয়েছে, যে জিনিসটা আমি বলছে, প্রধানমন্ত্রীকে বলছে আমি ভয় পাচ্ছি, আমি কিন্তু তুমি বিচার না করলে আমি কিন্তু সুইসাইড করব, এরম অভিযোগ গেছে। এবার আসার পরে বলছে যে না আমার তো আসলে কেস ছিল, এই জন্য আমি ভয় পাই, আমার কেসে জানি কি হবে। গভর্নমেন্ট ডুইং দিস টাইপ অফ ওয়ার্কস, প্রতিটি ক্ষেত্রে। আপনি অভিযোগ করুন, আপনি করুন, দেখবেন, পরীক্ষা করে দিন। এই যে বলছেন 97 কেস, না 71 কেস, ডিসপোজ অফ 69, পেন্ডিং 2, এই দুটা পেন্ডিং। এই যে কেসের ব্যাপারটা, যতক্ষণ পর্যন্ত আদালত কিছু না বলবে আমরা কিছু বলতে পারবো না। সে কেসের ভয়ে সে সুইসাইড করবে, এরকম আর একটা। সুতরাং এই দুটো পেন্ডিং 97। এবং সেজন্য যেদিন আমাদের ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, সেদিন বলছে ত্রিপুরা ইজ এ ভেরি গুড পজিশন, 97%। নামটা তাহলে এটা আমি 3টা কেসের উদাহরণ আনলাম এটা বোঝানোর জন্য। এগুলো 71 কেসই আছে। তো সুতরাং এখানে আনিনি, শুধু বলছি যে পেন্ডিংটা 2টা কেন, বলছি যে একটা কেস পেন্ডিং, সেই জন্য আমরা কিচ্ছু করতে পারবো না ওইটার জন্য। এই তবু আপনি যখন বলছেন আমি এটা বলবো, এটা আমি রেফারেন্সগুলো আমরা বললাম। সুতরাং গভর্নমেন্ট সাইলেন্ট ফ্যাক্টর থাকে না, ধর্মনগরে পুলিশ কেস আছে সেই জন্য। আর এখানে ইয়েস, আরেকটা হলো নাগেরজলা, পেন্ডিং 2টা কেসের মধ্যে। নাগেরজলা একটা দোকান ছিল একটা লোকের, তো সে দোকান খুলতে পারছিল না। দোকানে লোকটা খুলতে আসতে পারে না, শ্রমিক সে অভিযোগ করছে আমার দোকানে যেতে দেয় না। তারপরে আমরা তাকে বলে দিয়েছি যে ইট ইজ এ লেবার ডিসপিউট, সুতরাং লেবার ডিপার্টমেন্টে পিটিশন, তাকে হেল্প করে দেওয়া হচ্ছে। এখন লেবার ডিপার্টমেন্ট ইনকোয়ারি করছে। এই যে 71-এর পর 2টো কেস বললাম, এই 2টো পেন্ডিং, একটা নাগেরজলার, একটা ধর্মনগরের। তো টোটাল জিনিসটা আপনাদের বুঝিয়ে দিলাম যে গভর্নমেন্ট কিভাবে কাজ করছে। দূর থেকে অনেক কিছু বোঝা যায়, কিন্তু সিস্টেমটা কি না বলে দিলাম। ওকে, সবাইকে ধন্যবাদ।